শুভ সকাল বন্ধুরা। দেখো সকালবেলা এখন পুজো করবো, সকাল আর নেই এখন। জয় জগন্নাথ সকলকে। দেখো পুজো করব বলে চলে এলাম, আর দেখো কী কী নিয়ে চলে এসেছি। আজকে সোমবার, আর আমার কাছে যা যা ছিল ওই ফুল ছিল, আর কাল এসেছিলো শোরুম থেকে মিষ্টি। এসেছিলো, ব্যাস ঘড়িটা গেল পরে। ভাবলাম যে সবার ফার্স্ট আমি এমনিতেও বাড়িতে যা মিষ্টি আসে ঠাকুরকে আগে দিয়ে আমাদের জন্য রাখি, তাই জন্য ঠাকুরকে আগে দেবো, তারপরে আমরা খাবো বলে এখনও সিলটা খুলিনি। সিলটা খুলবো। আর এটা তো বুঝতেই পারছো কি আছে, কাজু বরফি আছে। চলো পুজোটা করি আগে, তারপরে তোমাদের সাথে একটু একটু শেয়ার করছি। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন থেকে। দেখো সোমবার মানেই শিব ঠাকুরকে স্নান করানো সব থাকে। আর আমার তো এখন এত দেরি হয়ে যাচ্ছে সমস্ত কাজের, যে কি বলি, সব কাজ সারতে পুজো করতে করতে 11:30 এমনকি 11:45 বেজে যায়। মানে কি যে করি, নিচে সেই ভোরবেলা থেকে উঠি, তার মানে শুয়েও থাকি না, বসেও থাকি না, কিছু নয়। কীভাবে যে দেরি হয়ে যায় সব রোজ রোজ বুঝতে পারি না। আর দেখো ঠাকুরকে আজকে ঘি মাখাইনি। আর জানি না এই ঘরে এসে নয় কোনো কিছু এইসব করলে না, এসব যেন কীরকম ভেবনো পড়া মতো হয়ে যাচ্ছে বলে ওই জন্য কিছুই করিনি। এমনি স্নান করিয়ে, রোজকারে যেমন স্নান করে স্নান করিয়ে নিয়েছি। আর মানে শিব ঠাকুরকে তো রোজই স্নান করিয়ে নিয়েছি, নিয়ে ফুল টুল যেমন যা ছিল সেটা দিয়ে দিলাম। আর যে মিষ্টি এনেছিলো কাজু বরফিগুলো, সেটাও একটা একটা করে দিয়ে দিলাম ঠাকুরকে। আর আমাদেরও তো কাজু বরফি খেতে আমি আর আমার ছেলে এত ভালোবাসি, আমার বড় খেতে ভালোবাসে, কিন্তু আমরা এত ভালোবাসি যে বলার নয়। তারপরে দেখো প্রদীপ টদীপ জ্বালিয়ে নিয়ে যতটা যা পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমি যেভাবে পুজো করি সেইভাবেই তোমাদেরকে দেখালাম। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। স্কুল থেকে এসে গেছে আর বড় নিয়ে এসেছে আবার। কলা এটা কত? 2 কিলো। খেয়ে দিয়ে কাজ নেই, এত কলা নিয়ে এসেছে, কদিন থাকবে, ভালো থাকবে। ছেলেও এসে গেছে, রান্না হচ্ছে, সব কাজ আমার একসাথে একবারে হয়ে যাচ্ছে। আর কি রান্না, এখন যা ওখানে আমি যাচ্ছি। আর এখানে রান্না আজকে কী হচ্ছে দেখো, হচ্ছে যে এই যে ঝিঙে দিয়ে ডাল বসিয়েছি, মুগের ডাল ঝিঙে দিয়ে, কলমি শাক ভাজা করেছি, আলু ভাজা করেছি। আর এই যে শুক্তো নয়, ওই সব কিছু আনাজ ছিল কেটে রেখেছি, সর্ষে দিয়ে তো করবো তরকারিটা। আর ভাত হয়ে গেছে। রাত্রির রান্না আজকে কি করব ভাবছি। দেখো আজকে কি করব আমি তোমাদেরকে আগে দেখাই, তারপরে বুঝতে পারবে। আজকে সকালবেলা টিফিন খাওয়ারে করেছিলাম ছোলার ডাল। ছোলার ডালটা কতটা রয়েছে তোমাদের দেখাই। দাঁড়াও এটা একটু ঢাকা পড়ে যাচ্ছে। এতটা ছোলার ডাল, এটাকে কি করব ভাবতে ভাবলাম এটা রুটি বানাই, রুটি বা পরোটা কিছু বানাই। এই জন্য পেঁয়াজ আর ধনে পাতা কেটে নিয়েছি, এতে একটু নুন দিয়েছি। ছোলার ডালটা পেঁপে দিয়ে ছোলার ডাল করেছিলাম, ওইটাই এর সাথে মাখবো। আর তোমরাও দেখো, এটা ভালো করে এর সঙ্গে দিয়ে, জানি না অবশ্য এটা হচ্ছে যে ডালটা পুরোটা লাগবে কিনা জানি না, কিন্তু আপাতত এটা মাখিয়ে দেখি। আর কীরকম হয় অবশ্যই তোমাদেরকে আমি পরে জানাবো কেমন হয়। আজ জল দেবো না, আমি জল ছাড়া এটা মাখাবো, একদম ভালো করে মাখিয়ে নেব। এইটা দিয়েই মাখাবো, এইটা দিয়েই মাখানা পুরোটা হয়ে যায়, আর জল লাগবে না। যে দেখো আটাটা মেখে নিয়েছি, কি সুন্দর আটাটা হয়েছে দেখো, হেভি সুন্দর মাখা হয়েছে, পুরো নরম মসৃণ একটা ডো হয়েছে। আর এটা এবার পরোটা বানাবো, দেখি খেয়ে কেমন হয়, তারপরে তোমাদেরকেও জানাবো। এইখানে দেখো পরোটাগুলো করতে লেগে গেছি, তখন বর আর ছেলে চলে এসেছে। ছেলেকে টিউশন থেকে দিতে আসে যখন, ওই 8টা, 7:30, 8টা বা 8:30 যখনই আসে তখনই আমার বর খেয়ে নেয় বা ছেলেও খেয়ে নেয়। ওরা রাত্রিরে খায় না, কেননা ওই সময় খেলে না রাতে আর খিদে পায় না। আর রাতে যদি খায় না পেট পুরো টাইট হয়ে থাকে বলে, ওই জন্য ওরা দুজনে একদমই খেতে চায় না। আর আমি সন্ধ্যেবেলা আমি কিছুক্ষণ ওই 7টার সময় করে খেয়ে নিই। আর এরা তো খায় না, আমি ওই জন্য রাত্রিবেলাটা আমি খাই, আর এরাই এখন খেয়ে নেয়, ব্যাস ওই জন্যে আমি তাড়াতাড়ি রান্না করতে লেগে যাই। তরকারিটা দুপুরেই করে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে যে পরোটাগুলো করছি। ছোলার ডালটা দিয়ে পরোটাটা করেছিলাম, তোমরা একবার খেয়ে দেখবে, এত সুন্দর হয়েছিল। আমি পেঁপে দিয়ে ছোলার ডালটা সকালবেলা করেছিলাম এমনি নর্মাল, আর এত সুন্দর হয়েছিল যে বলার নয়, এত টেস্ট হয়েছিল।
মানে আমার ছেলে তো খেয়ে কি খুশি, বা বড় মানে কেউ বুঝতেই পারেনি যে ওই রকম মানে তরকারি একটা জিনিসকে বেঁচে যাওয়া তরকারি দিয়ে যে এত সুন্দর মানে একটা পরোটা করা যায়। আমি নিজেই প্রথমবার করলাম, তাই নিজেই জানতামও না। আমার মনে হলো ছোলার ডালটা দিয়ে করে দেখি, ছোলার ডাল দিয়ে তো ডালপুরি সবই হয়, একবার করে দেখতে তো কোনো অসুবিধে নেই। আর দেখো কি সুন্দর দেখতে লাগছে না, হলুদ হলুদ কি সুন্দর, আর একটু পেঁয়াজ ধনেপাতা ছিল তো আরও ভালো লাগছিল। আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম না, ছেলে খাবে, ছেলের আবার অসুবিধা হয়ে যাবে। আর এই যে দেখো পরোটা আর বেগুন আলুর তরকারি করে রেখেছিলাম সকালবেলা, ওইটাই আজকে আমাদের রাতের ডিনার হয়েছিল। এই যে ছেলে এখনো পড়ছে, 10:30 বেজে গেছে, আর তার মধ্যে ছেলে আবার শরীর খারাপ, আবার জ্বর মতো আসছে, সত্যি পুরো। আর এত পড়া হয়েছে বলবো কি, অনেকদিন স্কুল যায়নি তো, এবার পড়া সব আটকে রয়ে গেছিল। এবার অনেকদিন পড়াশোনা ঠিকঠাক হয়নি। এবার বড় বড় কোয়েশ্চেন, মানে এক একটা কোয়েশ্চেনের আনসার এক পাতা করে পুরো মুখস্থ করছে, পড়ে করে বলছে। ওর একটু মন দিয়ে পড়লে পড়াটা কমপ্লিট করবে, কিন্তু মন দিয়ে পড়ার মানে সুযোগই হচ্ছে না ওর শরীর মানে ওকে ভগবান একটুকু মানে সাথ দিচ্ছে না, এরকম অবস্থা। কোনো রকমের শনিবার পর্যন্ত আমার গেলে আমি দিনটা বাঁচি, মানে ভগবানকে এত ডাকছি যে আমার শনিবার পর্যন্ত কোনো রকম আমাকে ছেলেটাকে আমি ঠিকঠাক করে পরীক্ষাটা দিয়ে দিক, ব্যাস। জানি না যে কি আছে, এটা হাপিয়ালি চলছে। এবার এই পরীক্ষাটা যদি লস করে ফেলে ওরই ক্ষতি, ওরই মানে পড়া মানে পরের বারে মানে ম্যানুয়াল পরীক্ষার নাম্বারটা ওরই কম এসে যাবে। সেই কারণে আর পড়াচ্ছি, এখনো পড়ছে। টিউশন থেকে এসে কোনো রকমের শুধু খেয়ে পড়তে বসে গেছে। চলো ওকে পড়িয়ে নিই, আর একটুখানি বাকি আছে, আর 2-4টে কোয়েশ্চেন আনসার মুখস্থ করে ফেললে ব্যাস পুরো কমপ্লিট। আবার কালকে সকালবেলা রিভিশন হবে, তারপরে আবার পরীক্ষা দেওয়া হবে। চলো আবার পরে দেখা হচ্ছে।